নিজের বাপের টাকা? মুখ্যমন্ত্রী নিজের বাপের টাকা নাকি? না ও ভাই ভাইপোদের টাকা, না কাছের এমএলএ এমপিদের টাকা? তাদের আমি তো আবার বললাম, তাদের টাকাটা দিক না, ওদের টাকাটা দিক। ওনার যা মনে হচ্ছে উনি তাই করছেন। ওনার বাড়ির বউ কাজরি বন্দ্যোপাধ্যায়, তাকে কি কাজরি ব্যানার্জিকে তাকে কলেজের একটা মাথায় বসিয়ে দিল। শিক্ষকদের কাছে খুব খারাপ, এবং রাজ্যের যারা নতুন পড়াশোনা করছে তাদের কাছে কিন্তু খারাপ বার্তা যাচ্ছে যে তারা পড়াশোনা করলেও সঠিকভাবে চাকরিটা হবে তো? মুখ্যমন্ত্রী যেভাবে অযোগ্যদেরও সওয়াল করছে, সওয়াল করেতে কিছু হলো না, কারোর চাকরি যাবে না, মনে আছে? কারোর চাকরি যাবে না। তাদের চাকরি তো হয়ে গেলে তারা আবার পরীক্ষায় বসলো। তাদের কাছে আবারও একবার ধাক্কা খেলো রাজ্য সরকার। দেখা গেল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের ভাতায় স্থগিতাদেশের যে মেয়াদ বৃদ্ধি করলো, কি বলবেন? এটা তো খুব হওয়াটা স্বাভাবিক ছিল, কারণ সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে যে এই যে গ্রুপ সিডি যারা আছে তাদের চাকরি অবৈধ, পুরোটাই অবৈধ। সুতরাং যখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সেখানে তারা এতদিন যে চাকরি করেছে সেই চাকরির 12% হারে ইন্টারেস্টে তাদের দিতে হবে টাকা। সুতরাং তাদেরকে এক্সট্রা 20 এবং 25,000 টাকা কেন? এ কোন গণতান্ত্রিক উপায়ে উনি এটা বলছেন? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভোটমুখী সব কিছু করেন, ওনার কাছে সুপ্রিম কোর্ট, দেশের আইন, গণতন্ত্র বলে কিছু নেই। উনি সবসময়ের জন্যে অগণতান্ত্রিক অপব্যবস্থাটাকে পছন্দ করেন। মানে কি, এই যে টাকাটা উনি, ওনার এমপিরা, ওনার সব এমএলএরা দিক না, কোনো অসুবিধা নেই, কিন্তু সরকারের টাকাটা নিয়ে, আমাদের মানুষের টাকা নিয়ে উনি কেন তাদেরকে দান করতে যাবেন? ওনার যদি এতটা দরদ থাকে ওদের প্রতি, তাহলে যতগুলো এমএলএ আছে, যতগুলো এমপি আছে, তাদের তো সেই এমপি ল্যাড থেকে 10 লাখ টাকা করে দিলে তো হয়ে গেল, যা অতজন ওরা পেয়ে যাবে এখন, যতদিন না পাবে ততদিন। কারণ ওই, আর এই জন্যেই গ্রুপ সিডির মারাত্মক একটা টেকনিক্যাল জিনিস, 16 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল। 16 সেপ্টেম্বর ফর্ম ফিল আপ, আজকের কত 20, 4 দিন ফর্ম ফিল আপের কোনো কিছু বলেনি। কারণ কি বলুন তো? অযোগ্যদের এখনো লিস্ট বার করতে পারেনি। তা অযোগ্যদের লিস্ট না বার করলে কি করে ফর্ম ফিল আপটা করাবে? কারণ কোট আনকোট সবাই জেনে গেছে যে মুখ্যমন্ত্রীর, আমি বলছি কোন আনকোট, মুখ্যমন্ত্রীর ভাইজি বৃষ্টি মুখার্জি গ্রুপ সিতে আছে। তাহলে কি সর্বনাশ বা কি যন্ত্রণায় পড়েছে বলুন তো, যে ওখান থেকে নামটা ওরা কেটে বার করে দেবে। আর সেই জন্যেই কি দেরি করাচ্ছে? কারণ গ্রুপ সিডির অযোগ্যদের লিস্ট যদি প্রকাশ না করে, তাহলে কিন্তু ফর্ম ফিল আপের উপরে ঝামেলা হতে পারে, স্টে অর্ডার হতে পারে, আইনে নানা রকম কিছু হতে পারে। সুতরাং স্কুল সার্ভিস এসএলএসটি 2016 নবম দশম একাদশ দ্বাদশটাও রেজাল্টটা কি হয় আপনি শুধু অপেক্ষা করুন। তার উপরে আবার আসলো গ্রুপ সিডি। অ্যাকচুয়ালি উনি দুর্নীতিবাজদের পাশে, চোর ডাকাতদের পাশে। এই যে চন্দ্রনাথ সিনহা তাকে ধরেছে, সে এদিক ওদিক করে 12 কোটি টাকা শুধু চাকরির জন্য নিয়েছে, সে হিসেব দেখাতে পারেনি। তা মুখ্যমন্ত্রী, আপনি একবার সাংবাদিক সম্মেলন করে বলুন না, এই চন্দ্রনাথ সিংহ তুই এত টাকা কোথায় পেয়েছিস? স্টেজে উঠেই তো বলেন ওই করেছে, এই সচিব তুমি এই করো এই করো। এই চন্দ্রনাথ সিং এটাই করেছেই কেন? তাহলে এই যে অপব্যবস্থাকে উনি সাপোর্ট করছেন, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। তার মানে কি মুখ্যমন্ত্রীরা চাইছে যে শিক্ষকরা স্কুলে না গিয়ে সারা জীবন কোর্টের চত্বরই কাটুক, না টাকা শেষ? একদম ঠিকই কথা বলেছেন, যে গ্রুপ সিডি এবং শিক্ষকরা তারা সারা জীবন কোর্টের চক্রে কাটুক। দেখুন, গ্রুপ সিডি তারা কোনোভাবেই সৎসাহস দেখাতে পারছে না যে কোর্টে যাব। তারা তো জানে আমরা অনেকেই বেআইনি, তবে যোগ্য অনেকে আছে, তাদের অনেককে আমি চিনি। সুতরাং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তথা স্কুল সার্ভিস কমিশনের হর্তাকর্তাদের জন্যে আজকের যারা সঠিকভাবে চাকরিটা পেয়েছে, সেই সততার কিন্তু কোনো মূল্য রইল না। এটা আমাদের কাছে খুব খারাপ, শিক্ষকদের কাছে খুব খারাপ, এবং রাজ্যের যারা নতুন পড়াশোনা করছে তাদের কাছে কিন্তু খারাপ বার্তা যাচ্ছে যে তারা পড়াশোনা করলেও সঠিকভাবে চাকরিটা হবে তো? মুখ্যমন্ত্রী যেভাবে অযোগ্যদেরও সওয়াল করছে, সওয়াল করেতে কিছু হলো না, কারোর চাকরি যাবে না, মনে আছে? কারোর চাকরি যাবে না।
তাদের চাকরি তো হয়েই গেলে তারা আবার পরীক্ষায় বসলো, তাহলে কি হলো? বিচারপতি অমৃতা সিনহা তিনি বলছেন যে রাজ্য সরকারকে এই প্রকল্প চালিয়ে যাওয়ার অনুমতি দিলে নীরবতে প্রতারণা ও দুর্নীতির সঙ্গে আমি হাত মেলানো, কিন্তু সেই কাজ আমি করতে চাই না, সেই জন্য সে তো আমরা সাধারণ মানুষ এটা চাই না। সেখানে বিচারপতি তিনি ন্যায় বিচার করেন, সবাই ন্যায় বিচারের আশা করার জন্য কোর্টে যান, এবং মাননীয় অমৃতা সিনহা যা বিচার দেন সেটা ন্যায় বিচার এতদিন পর্যন্ত যা দেখেছি আমি। সুতরাং তিনি কিভাবে এটা দিতে পারেন? যারা সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে পরিগণিত হয়েছে তারা কিভাবে, তাদের কিভাবে পয়সা দিতে পারে? আপনি বহু গরিব মানুষ গ্রামে-গঞ্জে আছে, ওই যে পরিযায়ী শ্রমিক, তাদের ৫,০০০ টাকা দেবে কেন? কেন ৫,০০০ টাকা দেবে? তাদের মাসে ১০,০০০ টাকা দিন। তাহলে তাদের তো দিন আনে দিন, তারা তো কোনো অসৎ কাজের মধ্যে লিপ্ত ছিল না। এখানে কাজ নেই বলে তারা বাইরে চলে গেছে। তাহলে তাদের দোষটা কোথায়? তাহলে তাদের দিন না। এবং প্রান্তিক বহু মানুষ যারা না খেতে পেয়ে অনেক স্ট্রাগল করছে, পড়াশোনা সঠিকভাবে করতে পারছে না, পয়সাটা তাদের দিন। একদমই তাই। তিনি বলছেন যে বিতর্কিত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে কোনো কর্মসংস্থান তৈরি করছেন না তিনি, কোনো বেকার প্রার্থীকে সহায়তা প্রদান করছে না, উল্টে মনে হচ্ছে প্রতারণার কাছে যাদের চাকরি বাতিল হয়েছে রাজ্য সরকার তাদেরকেই আবার আর্থিক সহায়তার জন্য ২০,০০০ ২৫,০০০ টাকা দেবে বলছে। একেবারেই বিচারপতি যা বলেছেন ঠিকই বলেছেন, এবং ন্যায় বিচার সবাই আশা করেছে, তাই হয়েছে। দেখুন যে তাদের কোন খাতে এই টাকাটা দিচ্ছে? নিজের বাপের টাকা? মুখ্যমন্ত্রী নিজের বাপের টাকা নাকি? না ও ভাই ভাইপোদের টাকা? না কাছের এমএলএ এমপিদের টাকা? তাদের, আমি তো আবার বললাম, তাদের টাকাটা দিক না, ওদের টাকাটা দিক। ওনার যা মনে হচ্ছে উনি তাই করছেন। ওনার বাড়ির বউ কাজরি বন্দ্যোপাধ্যায়কে, তাকে কি কাজরি ব্যানার্জিকে তাকে কলেজের একটা মাথায় বসিয়ে